আমি শ্রমিকের রূপম, ওয়েলকাম টু আর নিউ ভিডিও। আজকে আমি আমার সাথে নতুন পাখি আনছি, তাছাড়া আরও অনেক কিছু আনছি, উঠলে আপনাদেরকে দেখাবো। বাইরে অনেক গরম, চলেন ঘরে যাই আমাদের যেই ফেন্সি সেটআপটায়। চলেন আপনাদেরকে দেখাই কী কী আনছি। এই যে দেখেন, আমি ইংলিশ বাজিকা আনছি অনেকগুলা। এটা ইংলিশ বাজিকা একজাক্টলি না, এটা আর কি আপনার ইংলিশের সাথে যে এমনি বাজিকা আছে ওটা ক্রস করা। দেখেন কত বড়, এই বাজিকাটার সাইজ দেখেন আর এটার সাইজ দেখেন, দেখতেই পাচ্ছেন অনেক বড়। আর আমি ঘরের মধ্যে কিন্তু ফ্যান লাগাইছি, এই যে দেখতে পাচ্ছেন, এদের সুবিধার্থে ফ্যান লাগা হয়েছে। আর ফ্যান না লাগাইলে এরা সার্ভাইভ করতে এদের কষ্ট হবে, কারণ কি আমাদের মানুষদের যে অবস্থা, তাহলে ভাবেন অ্যানিমেলদের কী অবস্থা হচ্ছে। আর এর পাশে আমি কলমি শাক দিয়ে রাখছি, যদি এদের একটু গা হাত পা ঠান্ডা থাকে, কলমি শাক দিলে আর কি পাখি গা হাত পা ঠান্ডা থাকবে। আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা কলমি শাক আর পুদিনা পাতা ইউজ করবেন, এটা সবচেয়ে বেস্ট হবে গরমের জন্য। আর অলওয়েজ পাখিদের স্নান করার জন্য একটা বড় পাত্র দিবেন, যেমন যেভাবে আমি দিছি আর কি। আর এখানে খাওয়া দাওয়াটা এইভাবে অ্যাড করছি, ডাল, তারপর যত কিছু আছে সবগুলো আমি নতুনভাবে একবার চেঞ্জ করে ফেলছি। আর এই পাশে দেখি কোকাটেল সব রানিং এসে, কয়েকদিন পরে ব্রিড করা কথা, এই কী হয়। আর কিছু আনকমন কালার আনছি, যেমন দেখবেন এখানে একটা পাখি দেখতে পাচ্ছেন, পুরো কোকাটেলের কালারের সাথে মিলে গেছে। কিন্তু দেখেন এটা পুরো একবারে মনে হচ্ছে না কোকাটেলের বেবি, ওইভাবে মনে হচ্ছে। দেখেন এই পাশে আকাশি আছে, ব্লু আছে, তারপরে আর রেমবো একটা আছে, এটা রেমবোটা আমার আগে ছিল। আরও একটু পার্পেল কালারের একটা ভাব আছে, এই যে এইটা। অনেক রকমের আনছি আর কি, আরও কিছু আনবো, কিছু টিয়া পাখি আনার প্ল্যান আছে আমার, মানে পাখি দিয়ে নানান রকমের পাখি থাকবে আর কি এখানে। আর এই পাশে আপনার বাংলাদেশে আমি একটা নেটিভ অ্যানিমেল আছে, যেমন নেটিভ একটা ফিশ আনছি, যেটার নাম বলা হচ্ছে খোলসা, যেটা আপনারা মাছের দোকানে যেটা আর কি নেন ওটাকে বলা হলে গোরামি। আর আমাদের দেশীয় ভাষায় যেটাকে বলে খোলসা ফিশটা মেবি নিচে আছে, ওগুলা সবসময় নিচে থাকে, অনেক নিচে থাকে। ওটা একবারে বাংলাদেশের নেটিভ হয়ে গেছে। খোলসা ফিশের কালার কিন্তু অনেক সুন্দর হয়, যেমন দেখবেন ব্লুর মধ্যে পড়ে, অনেক দেখতে অনেক জোস হয়, তার জন্য ওটাকে আর কি আনা। আর এই পাশে দেখেন বালুটাও পুরো চেঞ্জ করছে, একবার নতুন বালু। সব খোপ নিচে নেওয়ার কারণ হচ্ছে এই হিটটা প্রথমত হাড়ির মধ্যে পড়ে, হাড়ি একবার হিট হয়ে যায়, বাচ্চা যখন দেবে তখন একবার বাচ্চা তাড়াতাড়ি মরে যায়, সার্ভাইভ করতে পারে না। তখন সব কিছু নিচে নামাইছি, এখন ফ্যান দিছি, কোনো ঝামেলা হবে না। আর এ পাশে এদের যে দুইটা ডিম ছিল আমি ফেলাই দিচ্ছি। আর নতুন যে আমি পেয়ার দিছি ওগুলোকে দেখাই, ওরা পেয়ার নিছে কিনা। প্রথমত এই পেয়ারটা আমার পেয়ার নিয়ে নিছে অলরেডি, বলতে এই শর্ট ফেস আর শার্টিনের যে পেয়ারটা দিছিলাম, এরা পেয়ার নিয়ে নিছে। আর উপরে দেখতে পাচ্ছেন এরাও পেয়ার নিয়ে নেবে কয়েকদিনের মধ্যে। আর যে একটা গাছ ছাই থুই নেই, এটাকে এখন খাঁচায় ধুইছি, কারণ এই রোদে ওকে ছাই দিলে ওর অবস্থা খারাপ হয়ে যাবে, তার জন্য ওকে খাঁচায় থোয়া। আর এই পাশে দেখি একটা ফ্যান লাগা যায় কিনা, কারণ এই পাশে এদেরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছেন এই পেয়ারটা গরমে অবস্থা খারাপ। আজকে দুপুরে সবগুলোকে ছাড়বো স্নান করার জন্য। আজকে এতটুকুই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।